হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আপনার নতুন চ্যানেলে ভিউজ আসছে না, 4টা-5টা ভিউ এসে থেমে যাচ্ছে এবং চ্যানেলের ইমপ্রেশন খুবই কম, তাহলে একটা টেকনিক অবলম্বন করে আপনি আপনার চ্যানেলে ইমপ্রেশন বৃদ্ধি করতে পারেন এবং ইমপ্রেশন বৃদ্ধি হলে অবশ্যই আপনার চ্যানেলের ভিউজ বেড়ে যাবে। অর্থাৎ আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনার ভিডিও প্রিমিয়ার করে আপনার অডিয়েন্সদের অ্যাডভান্স জানিয়ে দিবেন যে আপনার চ্যানেলের কামিং ভিডিও কি, কামিং সুন কি ভিডিও আসিতেছে। আমাদের আজকের টপিক কিভাবে আনলিস্টেড ভিডিও প্রিমিয়ার করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা আমরা সরাসরি আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, তার নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট। এই কন্টেন্টে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কন্টেন্টগুলো অর্থাৎ যাবতীয় ভিডিও এখানে দেখা যাবে। তো একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর এই ভিডিওটা কিভাবে ইউটিউব ভিডিও ইন্ড স্ক্রিন করবেন। এটা আনলিস্টেড ভিডিও। উপরে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, এনিওয়ান উইথ দি ভিডিও লিঙ্ক ক্যান সি দিস ভিডিও। অর্থাৎ যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে কখন, যদি তাকে এই ভিডিওর লিঙ্ক দেওয়া হয়, অন্যথায় কিন্তু কেউই দেখতে পারবে না। আমি এই আনলিস্টেড ভিডিওটা প্রিমিয়ার করে দেখাবো। প্রিমিয়ার করার লাভ কি? প্রিমিয়ার যদি করেন তাহলে আপনার এই ভিডিওটা আপনার অডিয়েন্সদের কাছে পূর্বেই শো আপ করবে। অর্থাৎ আপনি যদি 1 সপ্তাহ আগে প্রিমিয়ার করে রাখেন তাহলে 1 সপ্তাহ আগের থেকেই ইউটিউবে আপনার অডিয়েন্সদের কাছে এই ভিডিওটা শো আপ করবে। অর্থাৎ আপকামিং ভিডিও বা কামিং সুন। আমরা যখন সিনেমা দেখি তখন অনেক সময় অ্যাড দেওয়া হয় আগামী সপ্তাহে কী ছবি আসিতেছে। এরকমই ঠিক এই ভিডিওটা অ্যাড হিসেবে আপনাদের অডিয়েন্সদের কাছে শো আপ করবে। তখন আপনার অডিয়েন্সরা অ্যাডভান্স জানতে পারলো যে এই ভিডিওটা আসিতেছে, তাহলে ইমপ্রেশন বেড়ে যাবে এবং তারা এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ওয়াচ করবে, যার দরুন আপনার চ্যানেলের ওয়াচ টাইম বেড়ে যাবে। তো চলুন বন্ধুরা শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। ওকে বন্ধুরা, আমরা এই 3 নাম্বার ভিডিও কিভাবে ইউটিউব ভিডিও ইন্ড স্ক্রিন করবেন, এই ভিডিওটা এখানে আনলিস্টেড আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই অপশনগুলো চলে আসলো, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। আমরা যদি এখানে ক্লিক করি প্রিমিয়ার করার জন্য তাহলে কিন্তু ক্লিক নিচ্ছে না, তার কারণ এটা হাইড করা আছে। এটা যদি আমি ভিজিবল করতে চাই তাহলে এই যে পাবলিক এই অপশনে ক্লিক করতে হবে। এখন দেখুন এটা ভিজিবল হয়েছে। এখানে যদি ক্লিক করি এখন ক্লিক নেবে। ওকে, ক্লিক করার পরে যে শিডিউল অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কয় তারিখে শিডিউল করতে চাচ্ছেন এখানে ক্লিক করার পর সেই তারিখটা সেট আপ করে দিন। ধরে নিলাম আমি 29 তারিখে করব, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কয়টার সময় আপনি শিডিউল করবেন এখানে ক্লিক করার পর সেই টাইমটা এখানে সিলেক্ট করে দিন। দেওয়ার পরে এই যে সেট অ্যাজ প্রিমিয়ার এই বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন, এই শিডিউলে ক্লিক করলেই আমাদের এই অপশনটা চালু হয়ে যাবে, অর্থাৎ আপকামিং ভিডিও শো আপ করবে। তো এটা প্রথম অপশন, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এবার দেখাবো দ্বিতীয় অপশন, অর্থাৎ দ্বিতীয় ধাপে আপনারা কিভাবে করতে পারবেন। যারা প্রথম অপশন না করবেন তারা দ্বিতীয় অপশনে চলে আসুন। এখানে ডিটেইলস অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এই ভিডিওটার যাবতীয় তথ্য দেখা যাবে, অর্থাৎ টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল, প্লেলিস্ট, কিওয়ার্ড এরকম সব কিছু এখানে দেখা যাবে। তো একটু ডান দিকে খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আনলিস্টেড, অর্থাৎ আমাদের এই ভিডিওটা আনলিস্টেড করা আছে। এখন যদি আমি এই আইকনে ক্লিক করি তাহলে পূর্বের মতোই অপশনগুলো আমার চালু হয়ে যাবে, অর্থাৎ প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। তো আমি এই ভিডিওটা প্রিমিয়ার করব। প্রিমিয়ার করার জন্য এই পাবলিক অপশনে ক্লিক করুন। এখন দেখুন এটা ভিজিবল হয়েছে। এখন এই বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর এই শিডিউল অপশনে এসে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কত তারিখে ভিডিওটা শিডিউল করবেন সেই তারিখ সিলেক্ট করে দিন। তো আমি দেবো 29 তারিখ। টাইম এখানে ক্লিক করার পর আপনি টাইম সেট আপ করে দিতে পারবেন। তো আমি দেবো রাত 8:30। তো এখানে দেখতে পাচ্ছেন 8:30 PM এর উপরে ক্লিক করুন, তাহলে আমাদের টাইমটা সেট আপ হয়ে গেল। এখন সেট অ্যাজ প্রিমিয়ার এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এ পাবলিক ওয়াচ পেজ উইল বি ক্রিয়েটেড, আই উইল শো এ কাউন্টডাউন টু দিস ডেট। অর্থাৎ পাবলিকের কাছে এই ডেট পর্যন্ত, এই তারিখ পর্যন্ত কাউন্টডাউন শুরু হবে। কেউ যদি ভিডিওটি ক্লিক করে তাহলে ভিডিওটা কাউন্টডাউন দেখাবে, অর্থাৎ টাইম শো আপ করবে যে আর কত মিনিট পরে এই ভিডিওটা আসতেছে, অথবা কয় ঘন্টা পরে বা কয় দিন পরে সেখানে লেখা থাকবে। অর্থাৎ ভিডিও থাম্বনেইলের উপর লাইভ কাউন্ট শুরু হবে। এতে আপনার অডিয়েন্সরা দেখতে পারবে যে এই ভিডিওটা কখন পাবলিক হবে। ওকে, এই অবস্থা আসার পর আমরা ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পরে এখানে নিচের দিকে খেয়াল করুন, একটা পপ আপ মেসেজ আসলো, চেঞ্জ সেভ, অর্থাৎ আমার এই ভিডিওটা এখন সেভ হয়ে গেছে। এবার আমরা ব্যাগে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আমাদের এই অপশনটি চালু হলো। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ইউটিউব ভিডিও ইন্ড স্ক্রিন করবেন, অর্থাৎ এই ভিডিওটা আমরা এখন প্রিমিয়ার করলাম। থাম্বনেইলের উপর দেখতে পাচ্ছেন প্রিমিয়ার, অর্থাৎ আপকামিং ভিডিও যে অপশন সেটা আমরা চালু করলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার, দিস ভিডিও ইজ শিডিউল টু গো পাবলিক ফর ইটস প্রিমিয়ার অন সেপ্টেম্বর 29, 2024 at 8:30 PM। অর্থাৎ 29 সেপ্টেম্বর 2024 সালে রাত 8:30 সময় আমাদের এই প্রিমিয়াম ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ফর নাও ইটস লেভেল অ্যাজ এ প্রিমিয়ার ইন সার্চ রেজাল্ট অ্যান্ড ইউ ক্যান চ্যানেল পেজ অ্যান্ড ইট ইজ নট প্লেয়াবল।
অর্থাৎ কেউ যদি আমার চ্যানেল পেজে এসে এই ভিডিওর নাম লেখে অর্থাৎ এই ভিডিওর টাইটেল লিখে সার্চ করে, তাহলে ভিডিওটা পাওয়া যাবে, কিন্তু ভিডিওটা প্লে হবে না। প্লে কখন হবে? যখন আমি টাইমটা সেট আপ করে রেখেছি সেই টাইম থেকে আমার ভিডিওটা প্লে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আনলিস্টেড ভিডিও প্রিমিয়ার করে ভাইরাল করা যায়, অর্থাৎ ভাইরাল করার টিপস। যে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।